পৃথিবীতে কয়টা শীর্ষ দেশে নারী নেতৃত্ব আছে, কিংবা আমাদের রাজনৈতিক দলগুলোতে কয়জন শীর্ষ নারী নেতৃত্ব আছে। হ্যাঁ, বলতে পারেন যে গত 30 বছর তো প্রধানমন্ত্রী ছিলেন নারী, এর বাইরে কিন্তু খুব একটা নেই। এটা ক্রমান্বয়ে তৈরি করতে হবে আমাদেরকে। ঘূর্ণায়মান পদ্ধতি বাংলাদেশের জন্য প্রযোজ্য হতে পারে না। আমরা ছাড়ের প্রশ্নে, ঐক্যমতের প্রশ্নে 100 আসনে রাজি হয়েছি। 100 আসনেও দেওয়ার মতো প্রার্থী আমাদের নেই। আর আরেকটি কথা এসে যাচ্ছে যে আপনারা যদি ওই সরাসরি নির্বাচনে চলে যান, বাংলাদেশের অধিকাংশ দলের একটি বা দুটি দল ছাড়া নারী প্রার্থী দেওয়ারই ক্ষমতা নেই। সেই বিষয়টিও আমলে নিতে হবে। কারা যাবেন সংসদে, আমরা সংসদটা দেখেছি আগে, সেই সংসদে উচ্চারণ পর্যন্ত করতে পারিনি। এই ক্রাইটেরিয়াগুলো আমার মনে হয় ক্রাইটেরিয়া সেট করা উচিত নারীদের ব্যাপারে, তারা কারা, এবং সেইখানে আপনাদের অনেক ভালো প্রস্তাব আছে। সেই জায়গাতে তো হয়তো আমরা কোটাতেই যেতে পারি, উই ডোন্ট মাইন্ড, বাট কিছু ভালো মানুষ যাক আমাদের সংসদে, সেই জিনিসটার উপরে গুরুত্ব আরোপ করতে হবে। এই সরাসরি নির্বাচন 3টা আসনের একটা আসন। আপনি আপনার পয়েন্টটা বুঝতে পেরেছি, কিন্তু আমার কথা হলো আপনার স্পেসিফিক প্রস্তাবটা কি? এই 6টার মধ্যে কোনটার সঙ্গে আপনি এগ্রি করছেন না করছেন না? আপনি 100 আসন এগ্রি করছেন, 100 আসনে এগ্রি করেছেন। আমার আরেকটি প্রস্তাব, মাননীয় সহসভাপতি রিপিটেডলি বলছেন যে প্রায় সকলে 100 আসনে একমত, কিন্তু কিভাবে 100 আসনে যাব সেটা নিয়ে কথা বলছি। আপনি সেই জায়গাটা যদি 50টা আসন যেটা সংরক্ষিত ছিল, সেই জায়গায় থেকে অন্য যে বাকি 50টা আছে সেইটার ব্যাপারে আমি এই কথাগুলো বলছিলাম যে সেইখানে একটা ক্রাইটেরিয়া সেট করে দেওয়া যায় কিনা। সরাসরি নির্বাচনটা যদি আপনি দিতে চান 3টি আসনের বিপরীতে আরেকটি নারী আসনে, সেখানে ক্ষমতার দ্বন্দ্ব হবে, ক্ষমতার দ্বন্দ্ব হবে আপনার সেখানে। আর শেষ আরেকটি ব্যাপার আমরা বলছি, এইখানে আমরা কিছুটা বৈষম্য দেখতে পাচ্ছি। এনসিপির একজন প্রশ্ন করেছেন যারা আসছেন, কারা আসছেন। আমরা দেখেছি বাংলাদেশের সর্ববৃহৎ দল থেকেও 3 জন করে আনা হচ্ছে, আবার সদ্য জাস্ট জন্ম নেওয়া দল থেকেও 3 জন করে আনা হচ্ছে। আমরা 12 দলীয় জোট, আমরাও 3 জন পাচ্ছি। কিছু কিছু দল আছে যাদের 2 জন 3 জন করে আসছে। সো এই ক্রাইটেরিয়াটা আপনারা একটু পরিষ্কার করবেন দয়া করে।